আপনি ঘুম থেকে ওঠার পরে সকালে খাবার সময় 1 গ্লাস পানি নিলেন, 1 গ্লাস দুধ নিলেন, অল্প কয়েকটা বাদাম নিলেন, সাথে অল্প কয়েকটা ভাত এবং কিছু তরকারি নিলেন। এই সবগুলার ইংরেজি যখন আপনি করবেন, আপনি খাওয়ার সময় কি ইট ইউজ করবেন বা দুধ পান, পানি পান, সব জায়গায় কি ড্রিঙ্ক ইউজ করবেন? যদি এইটা ভেবে থাকেন, আপনি ভুলের স্বর্গে আছেন। চলুন শুদ্ধ উচ্চারণে সঠিক ইংরেজিটা শিখে আসি। আজকের ক্লাস শুরু করার আগে গতকালকের ক্লাসে একজন কোশ্চেন করছিল যে ভাইয়া আই উইল স্লিপ নাও, আই উইল স্লিপ নাও অ্যাবাউট টুর পরিবর্তে আই উইল স্লিপ নাও এটা হবে কি না। ফার্স্ট যে কথাটা বলবো যে হ্যাঁ এটা আপনি বলতে পারেন, তবে আমরা বাঙালিরা এখানে আসলে একটা ভুল ইউজ করি যে আমরা না বলতে এখন মিন করতেছি বাট কাজটা করতেছি পরে। যেমন একটা উদাহরণ দেখুন, আপনি ভাত খাচ্ছেন, এই সময় একজন এসে বললো যে ভাই আরিফ ভাইকে একটা ফোন করেন তো। আপনি বললেন ওকে আই উইল কল আরিফ নাও। তো আই উইল কল আরিফ নাও এটা আপনি বলতেছেন, কিন্তু আপনি কাজটা করলেন কেমন? আপনি আগে ভাত খেলেন, হাত ধুলেন, এরপরে যে আপনি আরিফ ভাইকে ফোনটা করলেন। এই জায়গাটা একটা আসলে মিস্টেক আমরা করে থাকি। এই জন্য ব্রিটিশরা আসলে যেটা ইউজ করে আমাদের ইংলিশটা শেখা উচিত ব্রিটিশদের মতো করে। তারা তৎক্ষণাৎ কোনো কাজ করতে যাচ্ছে ওই জায়গাটা ইউজ করে অ্যাবাউট টু। এই জন্যই গত ক্লাসে বলছিলাম যে আপনি এখনই ঘুমাতে যাবেন, মানে মাঝে আর কোনো কাজ নাই, তাহলে অবশ্যই আপনার এখানে অ্যাবাউট টু ইউজ করতে হবে। আশা করি আপনি আনসার পেয়ে গেছেন। আর যেই ইংলিশটা আমি প্রথমে বললাম যে আই উইল স্লিপ নাও, এখানে আসলে গ্রামাটিক্যালি আপনি একটা মিস্টেক করছেন, টেন্স ইউজে ভুল করছেন। এখানে আসলে প্রেজেন্ট টেন্স হবে। এখন হয়তো ভাবতেছেন যে ভাই আমি তো ফিউচারে কাজ করবো বাট প্রেজেন্ট টেন্স কেন? এইটা নিয়ে নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। আজকের ক্লাসটা তাহলে চলো আমরা শুরু করি। ফ্রিতেই ইংরেজি শেখার কোর্সে আপনাকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি এই কাজগুলোকে সহজভাবে ইংরেজিতে বলার সিরিজের ভিডিওগুলো আপনি দেখতে চলেছেন। প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় একটি করে ভিডিও দেওয়া হবে। যেহেতু এটি একটি সিরিজ, আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন এই ভিডিওটিও নাও বুঝতে পারেন। যদি আগের ভিডিও না দেখে থাকেন আই বাটনে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। এছাড়া ডেসক্রিপশন ও প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিন আমরা কিন্তু খাওয়া দাওয়া করি, পানি পান করি, এমনিও খাওয়া দাওয়া করি। এই যে খাওয়া দাওয়া বা বিভিন্ন রকম যে খাওয়াগুলো আছে, আপনি একটা বিষয় খেয়াল করুন তো, আপনি একটা আইসক্রিম হাতে নিচ্ছেন, তো আইসক্রিম হাতে নিয়ে আপনি চুষে খাচ্ছেন। আবার আপনি বাদাম নিচ্ছেন, বাদামটা আপনি ভেঙে খাচ্ছেন। এখন এই যে দুই রকম খাওয়ার কথা বললাম, একটা চুষে খাওয়া আর একটা বাদামটা ভেঙে আপনি চিবিয়ে খাচ্ছেন, দুইটার ইংরেজি কি ইট হবে? আপনার যে পানি পান করা, আপনি কি সব জায়গায় একই রকম করে পানি পান করেন? একবার দেখা যাচ্ছে পানিটা আপনি একটু তাড়াতাড়ি খাচ্ছেন, অন্য জায়গায় একটু ধীরে খাচ্ছেন, বা একটা জায়গায় জাস্ট অল্প একটু করে আপনি পানিটা নিচ্ছেন। এই যে খাওয়াগুলা, এই খাওয়ার সব জায়গায় কি আপনি ড্রিঙ্ক ইউজ করবেন? চলুন আজকে এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথম যে বিষয়টা, যেটা আমরা সবাই জানি, ইট অ্যাট এইট হ্যান্ড। তো ইট অ্যাট এইট হ্যান্ড এটা মানে খাওয়া আপনারা জানেন, এবং ভার্বের যে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো দেখিয়ে দিলাম। তো সেক্ষেত্রে উই ইট ব্যালেন্সড ফুড, ও ইট ব্যালেন্সড ফুড, আমরা সুষম খাবার খাই, বিষয়টা বেশ ভালো, সমস্যা নেই। তো সেখানে আপনি ইটের পরিবর্তে উই হ্যাভ ব্যালেন্সড ফুড, এটা আমরা স্মার্ট ইংলিশে ইউজ করে থাকি। এটা আপনারা জানেন, পূর্বের ক্লাসেও এটা আমি ক্লিয়ার করে দিছি আপনাদের। এইবার আসুন প্রথম কোশ্চেনের ক্ষেত্রে। দেখুন, আপনি কাউকে খাবার খাওয়াচ্ছেন, এখন কাউকে আপনি খাবার যখন খাওয়াতে যাবেন, এই যে খাওয়ার যে প্রকারভেদগুলা, প্রথমে আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন ফিড, 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 এটা মানে হচ্ছে খাবার খাওয়ানো কাউকে। ওকে, ভালো কথা। আপনি ফিড দ্য খ্যাট, খ্যাট উচ্চারণটা খেয়াল করবেন, খ্যাট নট ক্যাট উচ্চারণ, খ দিয়ে উচ্চারণটা হবে। এইটা অনেকেই আপনারা জানেন, যেটা জানেন না এরকম দুই একটা একটু দেখিয়ে দিই। যেমন দেখুন চিউ, চিউ বা চু, যে কোনো একটা আপনি উচ্চারণ এখানে করলেই হবে। তো আপনি চিউ উচ্চারণটা করেন, এটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। তো চিউ, চিউর, চিউর, এখানে চিউ মানে কি? চিউ মানে হচ্ছে চিবিয়ে খাওয়া, চিউ মানে হচ্ছে চিবিয়ে খাওয়া। এখন চিবিয়ে খাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে চিউ দ্য ফুড ওয়েল। অনেকেই দেখবেন যে বাচ্চারা খাবার খাচ্ছে, তারা খাবারটা ভালোভাবে চিবিয়ে খাচ্ছেন। এখন সায়েন্টিফিক ভাবে কিন্তু বলা হয় যে কোনো একটা খাবার ভালো মতন চিবিয়ে এরপরে খাওয়ার জন্য। তা আপনি ওই বাচ্চাকে বলতে পারেন প্লিজ চিউ দ্য ফুড ওয়েল। ওকে, এইভাবে বিষয়টা। আপনি বাচ্চাকে এটা বললে হবে না প্লিজ ইট দ্য ফুড ওয়েল, সে কিন্তু বুঝবে না। মানে সে কি বুঝবে যে ইট মানে তো খাওয়া, ওকে আমি খেয়ে যাচ্ছি, আমি তো ভালোভাবেই খাচ্ছি, এটা হলো বিষয়। তো আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় ইউজ করতে হবে। সেম ভাবে আমি যদি আরো একটি ওয়ার্ড আপনাকে একটু বলে দিই, দেখুন কোনো খাবার এরকম কিন্তু আছে যেগুলো আমরা গিলে খাই, যেমন ওষুধ,
মেডিসিন আমরা যে খাচ্ছি, এটা দেখা যাচ্ছে আমরা একদম গালের ভিতর দিয়ে কিন্তু গিলে খেয়ে ফেলি। এই যে গিলে খাওয়া, একটা তো চিবিয়ে খাওয়া আমি বললাম, কাউকে খাওয়ানো বললাম, গিলে খাওয়ার ইংরেজি যেটা হবে, স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন, শ্যালো 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 শ্যালোড শ্যালোড। দ্য চাইল্ড শ্যালোড দ্য মেডিসিন, বাচ্চাটি ওষুধটি গিলে খেয়ে ফেললো। তো শ্যালো মানে হচ্ছে গিলে খাওয়া, বিষয়টা খেয়াল করে রাখবেন, গিলে খাওয়া। যখন আপনি কাউকে বলবেন এই জিনিসটা গিলে খাওয়া, এখন আপনি কাউকে ওষুধ দিচ্ছেন, এই ওষুধটা সে চিবিয়ে খাবে কিনা বা কিভাবে খাবে, পানির সাথে গুলিয়ে খাবে কিনা, এইটা আপনাকে জিজ্ঞাসা করলো। এই যে বিষয়গুলো আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি যখন যদি তাকে বলে দেন দিস মেডিসিন ইউ শুড শ্যালোড, তার মানে হচ্ছে সে বুঝে নিবে এই ওষুধটা আমাকে গিলে খেতে হবে, পানি দ্বারা গিলে খেতে হবে। আপনি আরো ক্লিয়ার করে তাকে বলতে পারেন যে দিস মেডিসিন ইউ শুড শ্যালোড উইথ ওয়াটার, পানি দ্বারা আপনি এটা গিলে খেয়ে ফেলবেন। ওকে, জেনারেলি এটা বোঝারই কথা, সমস্যা না। ওকে, তারপরে একটু আমরা আরেকটা ইংলিশ দেখি। এইটা হচ্ছে চুষে খাওয়া। চুষে খাওয়া, যখন কোনো একটা জিনিস চুষে খাওয়ার কথা আসবে তখন হবে সাক 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 সাক। যেমন অনেক বাচ্চারা দেখবেন চকলেট দিলে সেটা চিবিয়ে খেয়ে ফেলে তারা, ওইটা কিন্তু চিবিয়ে খাওয়ার আসলে জিনিস না। চকলেট চিবিয়ে খেলে সেরকম একটা স্বাদও পাবে না, তো ওই জায়গাটায় চুষে খেতে হবে। তো আপনি বাচ্চাকে বললেন ইউ শুড সাক দ্য চকলেট, ইউ শুড সাক দ্য চকলেট, এরকম বিষয়টা। যেমন এখানে স্ক্রিনে একটা লাইন লেখা আছে, সাক দ্য চকলেট। আচ্ছা, এত সময় তো আমরা খাওয়ার বিভিন্ন প্রকার নিয়ে আমরা আলোচনা করলাম। এইবার আসুন পানি, এই যে পানি পান করা, এই পানি পান করার সব জায়গায় কি আপনি ড্রিঙ্ক ইউজ করবেন? এবার ভালোভাবে খেয়াল করেন, যেটা অনেকেই আমরা মিস্টেক করে থাকি। যেমন অ্যান্ড ফার্স্ট আপনি অবশ্যই ড্রিঙ্ক তো এটা বলবেনই, যে ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, এটা সবাই জানেন পাস্ট পার্টিসিপল ফর্মটা। ওকে, আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার, এখানে উচ্চারণ কিন্তু খেয়াল করবেন, এটা কিন্তু ওয়াটার না, ওয়াটার, লাস্টে আর এর কিন্তু কোনো উচ্চারণ হবে না। আমি যদি এটি স্ক্রিনে লিখে দিই WTHA, এই টাইপের হচ্ছে একটা উচ্চারণ এখানে হবে। এইবার বিষয়টা খেয়াল করুন, এইবার একটা বিষয় খেয়াল করেন, আমি একটা গ্লাস নিচ্ছি। ওকে, তো দিস গ্লাস অলমোস্ট ফুল। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা যে পানি খাই, এখন খাওয়ার সময় যে গ্লাসটা নিলাম, নেওয়ার পরে আমরা কি প্রথমেই ঢক ঢক করে পানি খাওয়া শুরু করে দিই? আমরা প্রথমে কিন্তু দেখা যাচ্ছে সায়েন্টিফিকভাবে এটা বলে যে আগে অল্প একটু পানি নেওয়ার জন্য। তো প্রথমে একটা বিষয় খেয়াল করবেন, আমি অল্প একটু পানি নিলাম। তো যখন আপনি অল্প একটু পানি নিবেন, ওই জায়গার ইংলিশটা ড্রিঙ্ক হবে না, ওইটা হবে SIP, সিপ, SIP, সিপ। যেমন স্ক্রিনে খেয়াল করুন, সিপ, সিপড, সিপড, হি সিপস দ্য ওয়াটার, হি সিপস দ্য ওয়াটার। এখানে আরও একটা শুদ্ধ ইউজটা আমি একটু বলে দিচ্ছি। যেমন আপনারা যখন চা পান করেন, তো আপনি চা নিচ্ছেন, তো চা নেওয়ার সময় আমরা প্রথমে কি একদম একবারে নিয়ে নিচ্ছি? একবারে কিন্তু নেওয়া হচ্ছে না, ওই জায়গাটাই আমরা যেটা করি, হালকাভাবে একটু একটা চুমুক নিয়ে, ওই যে একটা চুমুক বা অল্প একটু পানি পান করা, ওইটার ইংরেজিটা হচ্ছে SIP, সিপ। ওকে, এই বিষয়টা খেয়াল করে রাখবেন। এরপরে দেখুন, এখন আপনি অল্প একটু এক ঢোক পানি নিয়ে নিচ্ছেন, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি কিন্তু দেখা যাচ্ছে ঢক ঢক করে পানিটা খেয়ে ফেলবেন, মানে বেশি আকারে পানিটা নেবেন। তো যখন আপনি বেশি আকারে পানিটা নিচ্ছেন, ওই জায়গার যে ইংলিশটা হবে ওটা হচ্ছে গ্লাব, GLUP, গ্লাব, 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 গ্লাব। যেমন আমারটা খেয়াল করুন, What I am doing now, I am gulping the water, যে আমি অনেকটা পানি একদম খেয়ে নিচ্ছি, একবারেই পানিটা খেয়ে নিচ্ছি। যে একবারেই এই যে ঢক ঢক করে পানিটা খেয়ে নেওয়া, এই জায়গাটায় আমাদের ইউজ করতে হবে গ্লাব, এটা হচ্ছে রাইট ইংলিশ ইউজ। এই বিষয়টা আমাদের একটু ভালো মতন খেয়াল করে রাখতে হবে। তো সব জায়গায় ড্রিঙ্ক না, ড্রিঙ্ক কোনটা, আপনি জাস্ট সিম্পলি পানি পান করতেছেন, আপনি যে অল্প একটু চুমুকা নিলেন না বা একদম ঢক ঢক করেও খেলেন না, এরকম একটা জায়গায় ওই জায়গাটা হচ্ছে ড্রিঙ্ক। ড্রিঙ্ক হচ্ছে না ইটের মতন, সবগুলো জায়গাতেই আপনি ড্রিঙ্ক ইউজ করতে পারেন, তবে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে রাইট ইংলিশটা আছে, ওই ইংলিশটা ইউজ করতে হবে। যেমন গ্লাব, সিপ, এই বিষয়টা খেয়াল করে রাখতে হবে। তো চলুন পানি নিয়ে আরও কয়েকটা ওয়ার্ড আমরা একটু দেখিয়ে দিচ্ছি। যেমন একটা ওয়ার্ড দেখুন, প্রথমেই যে আমরা হচ্ছে পোর। ওকে, তো পোর বিষয়টা কখন আসতেছে? পোর এই বিষয়টা কখন আসতেছে, যেটা হচ্ছে আমি পানি ঢালতেছি। যেমন খেয়াল করুন, আমি এখন বোতল থেকে পানিটা ঢালতেছি। তো হোয়াট আই এম ডুইং না, আই এম পোরিং ওয়াটার ফ্রম দ্য বোতল টু আ গ্লাস। ওকে, এই বিষয়টা এটা একটু খেয়াল করতে হবে, যে আমরা যখন কোন একটা জিনিস থেকে অন্য জায়গায় পানি একটু ঢালতেছি, ওইটা হচ্ছে পোরিং, পোরিং। তো পোর, পোর্ড,
poured. ওকে, যেমন স্ক্রিনে যে লাইনটা আপনি দেখতে পাচ্ছেন, আই এম pouring ওয়াটার ফ্রম দ্য জাগ টু আ মাগ, এখানে যে উচ্চারণটা হবে এটা নট জগ, এটার উচ্চারণটা হবে জাগ, এরকম টাইপের। বর্গের চাকার গ, জাগ। এবং মগ যেটা আমরা বলি, মগ না, এটার উচ্চারণটা হবে ময়াকার গ, মাগ, এই উচ্চারণটা হবে। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল করে রাখবেন। জগ এবং মগ এটা অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণ না, অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণ হবে জাগ এবং মাগ। এরপরে যেটা ট্রিকেল, ট্রিকেল এটা তো এখানে কি হচ্ছে আপনার, এই যে ট্রিকেল, এই যে ওয়ার্ডটা ট্রিকেলড, ট্রিকেলড, এই যে ট্রিকেল এটা হচ্ছে টিপ টিপ করে পানি পড়া। যেমন আপনি দেখা যাচ্ছে ওয়াশরুমে গেছেন, পানির ট্যাপটা অফ করে দিচ্ছেন, অফ করার পরে টিপ টিপ করে পানি পড়তেছে, এই যে টিপ টিপ করে পানি পড়া এটা হচ্ছে ট্রিকেল। তো ওয়াটার ইজ ট্রিকেলিং ফ্রম দ্য ট্যাপ, ওয়াটার ইজ ট্রিকেলিং ফ্রম দ্য ট্যাপ। এরপরে যেটা, এটা হচ্ছে পানির আরও একটা ইউজ, সেটা হচ্ছে স্প্ল্যাশ। স্প্ল্যাশ কি? স্প্ল্যাশ হচ্ছে আপনার হাত দিয়ে পানি ছেটানো। আপনি হাত দিয়ে দেখা যাচ্ছে ঘুম থেকে ওঠার পরে মুখে যে পানি ছিটান, ওইটা হচ্ছে স্প্ল্যাশ। তো স্প্ল্যাশের উদাহরণগুলো একটু খেয়াল করবেন। এইটা শুধুমাত্র আপনার বডি পার্ট দ্বারাই পানি ছিটানোটাকে স্প্ল্যাশ বলা হচ্ছে, এরকম একটা বিষয়। যেমন দেখা যাচ্ছে আপনি একটা ট্যাপ ধরে রাখলেন, ট্যাপের মুখটা অফ করে রাখছেন, অফ দিয়ে আপনি পানি ছিটাচ্ছেন, ওইটা আবার স্প্ল্যাশ হবে না, ওখানে আলাদা একটা ইউজ আছে, ওইটা নিয়ে একটু পরে আসতেছি। আপনি যদি হাতে পানি নেন, হাতে পানি নিয়ে আপনি বডি ছিটাচ্ছেন বা অন্য যে কোনো জায়গায় ছিটাচ্ছেন, বা দেখা যাচ্ছে আপনার এই যে হাতি যে গোসল করে, খেয়াল করবেন, হাতি তার সুরে পানি নিয়ে তারপরে তার গায়ে ছিটায়, ওইটাই স্প্ল্যাশ। যে কোনো প্রাণীর বডি পার্টে পানি নিয়ে যদি সেটা কোনো জায়গায় ছিটানো হয়, ওইটাই শুধুমাত্র স্প্ল্যাশ বসবে, আর বাকি কোনো জায়গায় স্প্ল্যাশ বসবে না। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দিবেন, কারণ আপনার মতন হয়তো অনেকে এটা ভুল করতো, সব জায়গায় ইট ইউজ করতো বা সব জায়গায় ড্রিঙ্ক ইউজ করতো। তো এটা অবশ্যই আশা করি ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।